আর এই মুহূর্তের বড় আপডেট, ব্যাংকে কেষ্টর 800 ভরি সোনা। বোলপুর ইউনিয়ন ব্যাংকে ইডির হানা। 800 ভরি সোনার গয়নার হিসেব নিতে ব্যাংকে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, কি আপডেট উঠে আসছে? দেখো সানি, যেটা বলে রাখবো, আজকে বোলপুরের একটি ব্যাংকে কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিকরা এসেছে এবং 4 জন আধিকারিক রয়েছে। তাদের সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডলের বোলপুর পৌরসভা এলাকার যে ওয়ার্ডে বাড়ি, সেই ওয়ার্ডে কাউন্সিলর শিবনাথ রায়ও রয়েছেন। মূলত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডলের যে কালী ঠাকুর, সেই কালী ঠাকুরের যে গয়না, বিপুল পরিমাণ যে গয়না, সেই গয়না যে দোকানগুলি থেকে বানানো হয়েছিল, সেই দোকানে নাকি এই ব্যাংক থেকেই টাকা পাঠানো হয়েছিল, বা যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছিল। এই টাকা কিভাবে এসেছে, কিভাবে এসে গেছে, বা কারা জমা দিয়েছে, সেই সমস্ত বিষয় জানতে কিন্তু ইডি আধিকারিকেরা ব্যাংকে এখনো রয়েছেন। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হতে চললো। এখনো পর্যন্ত ব্যাংকের যিনি ম্যানেজার, তার সঙ্গে কথা বলছেন। পাশাপাশি এখনো যিনি অনুব্রত মণ্ডলের ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায়, তাকেও কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু এখনো ব্যাংক কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত কি এর কোনো ভ্যালুয়েশন বা কত টাকার এই সোনার গয়না রয়েছে তার কোনো হিসেব জানা যাচ্ছে? না, এখনো পর্যন্ত কত টাকার ঠিক সোনার গয়না রয়েছে সেটা কিন্তু জানা যায়নি। যদিও সেইটাই জানার জন্য ইডি আধিকারিকরা চেষ্টা করছে। সেই জন্যই তারা ব্যাংকে এসেছে এবং ব্যাংকে কিভাবে লেনদেন করা হয়েছিল, যে সোনার দোকান থেকে সোনার গয়নাগুলিকে বানানো হয়েছিল, সেই দোকানে নাকি এই ব্যাংক থেকেই লেনদেন করা হয়েছিল। সেই জন্যই নাকি এই ব্যাংকে আনা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। বোলপুরের ব্যাংকে কেষ্টর 800 ভরি সোনা। বোলপুরের ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চে লকারে কেষ্টর 800 ভরি সোনা এবং সেই সোনা উদ্ধারে ইডির হানা ওই ব্যাংকে। গরু পাচারের তদন্তে ব্যাংকে এবার ইডির হানা।